ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কোরআনের কেমন সম্পর্ক ছিল? কোরআনের প্রতি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভালোবাসা মহাব্বত কেমন ছিল, এই বিষয়টাও আমাদের জানা দরকার। এখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। যেহেতু ইসলামী শরিয়া বা ইসলামী ফিকহ, ইসলামী আইনের প্রধান উৎস হলো কোরআন। কোরআন হচ্ছে প্রথম এবং প্রধান, এরপরে হাদিস সুন্নাহ। একজন ইমাম যিনি শরিয়ার কাজ করবেন, ফিকহের কাজ করবেন, বিভিন্ন মাসআলার ইস্তেমবাদ করবেন, তার জন্য অবশ্যই কোরআন জানতে হবে। কোরআনের সাথে সম্পর্ক অনেক কাছের হতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোরআনের সাথে সম্পর্ক কেমন ছিল? এর চাইতে বড় কথা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কীভাবে ইবাদত করতেন, আল্লাহকে কতটুকু ভয় করতেন, আখিরাতকে কতটুকু ভয় করতেন, এই বিষয়গুলোর মাঝে আমাদের অনেক শিক্ষা আছে এবং জানাও দরকার। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, আখিরাতকে ভয় করে না, সে তো যে কোনো কথাই বলতে পারে, কিন্তু যার অন্তরের মাঝে আল্লাহর ভয় আছে, কোরআনের প্রতি ভালোবাসা আছে, সে কখনোই কোরআনের বাহিরে যাবে না, কোরআনের মাঝেই থাকবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যাপকভাবে, মানে আমাদের কল্পনা এবং ধারণার চাইতেও বেশি ইবাদত করতেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী কারকরা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে কদ তাওয়াতারা কিয়ামুল লাইল ওয়া তাহাজ্জুদুহু ওয়া তাআব্বুদুহু। আবু হানিফা রাহিমাহুল্লাহ যে রাত্রি জাগরণ করে নামাজ পড়তেন, তাহাজ্জুদ করতেন এবং ইবাদতে মগ্ন থাকতেন, এই কথাটি একজন দুইজন বর্ণনা করেছে বা বলেছে এরকম না, বরং তাওয়াতুরের সাথে। তাওয়াতুরের সঠিক ব্যাখ্যা হলো যে হয় বৃষ্টি আসলে শুধু একবারের উপর বৃষ্টি পড়ে নাকি পুরো এলাকায় পড়ে, এবং অসংখ্য অগণিত ফোঁটা পড়তে থাকে। তাওয়াতুরও ওরকমই, কোনো কথা যদি অসংখ্য অগণিত মানুষ বলতে থাকে, বর্ণনা করতে থাকে, এটাকে তাওয়াতুর বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে রাত্রি জাগরণ করতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত তিলাওয়াত করতেন, ইবাদতে মগ্ন থাকতেন, এটা অগণিত অসংখ্য মানুষ কথা বলেছে। মানে এই ক্ষেত্রে সন্দেহ করার অবকাশ নেই, সন্দেহের ঊর্ধ্বে এটা যে উনি সারা রাত নামাজ পড়েছেন, ইবাদতে মগ্ন থেকেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লম্বা কিয়াম করতেন, হয়তো এক রাকাতেই সারা রাত শেষ। মানে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহকে কেউ কেউ আরবিতে বলেছে ওয়াতাত। ওয়াতাত শব্দ অর্থ হচ্ছে খাম্বা, পিলার। মানে যে দাঁড়িয়েছেন এবং তেলাওয়াত করে যাচ্ছেন, নড়াচড়া নাই, দাঁড়িয়ে আছেন, স্থির হয়ে আছেন, এই জন্য ওনাকে ওয়াতাত বলা হয়েছে। মানে উনি খাম্বা, স্থির হয়ে আছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেন 150 হিজরিতে, ইন্তেকাল করার পরের ঘটনা যে ওনার প্রতিবেশীর বাচ্চা, সে হঠাৎ তার পিতাকে জিজ্ঞাসা করতেছে যে ইমাম আবু হানিফার ঘরের ছাদে যে একটা খাম্বা দেখতাম, ওই খাম্বাটা তো এখন দেখি না কেন? তো পরে তার পিতা বলেছে যে ওটা আসলে খাম্বা ছিল না, ওটা খোদ আবু হানিফাই ছিল। মানে মাঝে মাঝে ঘরের ছাদে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন যে পাশের বাড়ির বাচ্চারা মনে করতে মনে হয় একটা পিলার, একটা খাম্বা। এই জন্য জিজ্ঞাসা করছে যে আইনা তিলকা দেআমা, ওই একটা খাম্বা দেখতাম যে ওটা কোথায়? তাহলে কত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন এবং নামাজ পড়তেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরেও মানে গোসল করানোর দায়িত্ব দেওয়া হয়েছে হাসান ইবনে উমর রাহিমাহুল্লাহকে। উনি যখন গোসল করাচ্ছেন, দেখেন শরীরে কিছু নাই, মানে ইবাদত করতে 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 শুয়ে গেছে। তো উনি গোসল দেওয়ার পরে বলেছেন যে লাকাদ আতআবতা মান বা'দাকা
ওয়া ফাজাহতাল কুরআ, হে আবু হানিফা আপনি এত বেশি ইবাদত করেছেন, আল্লাহর জন্য এত বেশি শ্রম ব্যয় ত্যাগ কোরবানি দিয়েছেন, নিজেকে উৎসর্গ করেছেন যে আপনার পরে যারা আসবে তারা আপনার মাকাম করতে বসতে বসতে ক্লান্ত হয়ে যাবে। তার কারণ উনি তো সারা রাত নামাজ পড়েছেন, এরপরে যদি ওনার মাকামে কেউ যেতে চায় তো তাকেও সারা রাত নামাজ পড়তে হবে, কয়দিন আর পড়বে। ওয়া ফাজাহতাল কুরআ, অনেক কারি আছেন যারা তেলাওয়াত করেন, দিনে তেলাওয়াত করেন অথবা তাহাজ্জুদে তেলাওয়াত করেন, কিয়ামুল লাইল করেন, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ভাই লাগাতার তেলাওয়াত করেছেন, তো অনেক কারীদেরকেও লজ্জায় ফেলে দিয়েছেন। মানে ওনার মতো করে ওনার সমপরিমাণ তেলাওয়াত করা খুবই মুশকিল, অস্বাভাবিক। আর একজন ওনার শাগরিদ বলেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যদি কেউ বসে, মান জালাসা আবু হানিফা, কেউ যদি ওঠা বসা করে, আবু হানিফা রাহিমাহুল্লাহ দরজ দিতেন। ফজর পর থেকে দরজ শুরু হতো, জহর পর্যন্ত পড়াতেন। আমাদের পড়ানো আর ওনার পড়ানো অনেক পার্থক্য আছে। আমরা বইয়ে যা লেখা আছে, কিতাবে যা আছে এটা পড়ো। কিতাবে লেখা আছে, শুধু পড়ানো দরকার, বুঝানো দরকার, ব্যাখ্যা করা দরকার। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সামনে ভাবে বিন্যস্ত লিখিত কোনো বই ছিল না, কিতাব ছিল না। ওনাকে কিতাব লিখতে হতো। মানে কোনো একটা মাসালা এসেছে, এখন এই মাসালা কোরআনের আয়াত থেকে বের করতে হতো, উদ্ভাবন করতে হতো, ইস্তেমবাদ ও ইস্তেহাদ করতে হতো, হাদিস থেকে ইস্তেমবাদ করতে হতো। তার মানে ওনার দারস এত সহজ ছিল না। এক একটা বিষয় নিয়ে লম্বা লম্বা আলোচনা করতো। ফজর থেকে জহর পর্যন্ত, জহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত ভাবে চলতে থাকতো আলোচনা। তো কোনো ব্যক্তি যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর দারসে ওনার কাছে কেউ যদি বসে, তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর ইবাদত, ওনার ইলম চর্চা, কোরআন এবং হাদিসের সাথে ওনার গবেষণা, ওনার সম্পর্ক সব কিছু দেখার পরে মনে হবে যে এছাড়া বাকি যারা আছে এরা তো অনেক নিচের, অনেক পরের। আবু হানিফা রাহিমাহুল্লাহর সমপর্যায়ে যাবে আমার সুযোগই নেই। মান জালাসা আবু হানিফাতা হাক্কারা রিজালা, আবু হানিফার কাছে কেউ গেলে বসলে অন্যদেরকে ছোট মনে হবে। আর উনি এত উচ্চ মাপের যে ওনার সাথে বসানো যায়, ওনার সমপর্যায়ে কাউকে তোলা যায় এমন কেউ নেই, অন্যদেরকে ছোট মনে হয়। তাহলে কত বেশি ইবাদতে থাকতেন দিন রাত। একজন খুব সুন্দরী বলেছেন যে নাহারু আবি হানিফাতা লিল ইফাদা ওয়া লাইলু আবি হানিফাতা লিল ইবাদা। আবু হানিফা রাহিমাহুল্লাহর দিনের বেলার কাজ হলো মানুষকে পড়ানো, কোরআন এবং হাদিসকে গবেষণা করা, স্টাডি করা, নতুন নতুন মাসালার উদ্ভাবন করা, মানুষের সামনে ফিট এবং শরিয়াকে সহজ করে উপস্থাপন করা, এটা দিনের কাজ ছিল। আর রাতের কাজ ছিল ইবাদত করা। বাস ইবাদতে মগ্ন থাকতেন, শুধু ইবাদত করতে থাকতেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতিদিনের রুটিন ছিল এটা, একদিন দুদিন না, প্রতিদিনের রুটিন। বছরকে বছরে ভাবে আমল করে গেছে এবং দিন রাত্রে আমলের রুটিন এমন ছিল যে যদি কোনো ব্যক্তি আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলতো যে 3 দিন পরে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আমাদের যদি বলা হয় যে আপনার আগামীকাল মৃত্যু হবে বা 2 দিন পরে মৃত্যু হবে, তাহলে কিন্তু আমরা দুনিয়াবি সব কাজ বাদ দিয়ে ইবাদতে লেগে যাব এবং চেষ্টা করব যে সবচেয়ে ভালো কাজ কী আছে, সবচেয়ে উত্তম ইবাদত কী আছে এগুলো করার জন্য, যেন আল্লাহর কাছে সুন্দরভাবে উপস্থিত হতে পারি এবং জবাব দেওয়ার সুযোগ থাকে। এবং যত সময় কাছে আসবে তত বেশি আমরা ইবাদতে মগ্ন থাকবো এবং একটি সেকেন্ডও যেন নষ্ট না হয় চেষ্টা করে যাব, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি ওনার দিন এবং রাতের আমল এবং কাজ এমনভাবে রুটিন করা ছিল, ওনাকে যদি বলা হতো যে 3 দিন পরে আপনার মৃত্যু হবে, তো এই মৃত্যুর কথা শুনে উনি ইবাদত বাড়াবেন এটার প্রয়োজন ছিল না। মানে দিন রাত ইবাদতের মাঝেই আছে, নতুন করে আরও বাড়ানো প্রয়োজন নেই। এভাবে মানে দিন রাতকে কি করেছেন, সেট করেছেন এবং ইবাদতের মাঝে, দারসের মাঝে, কোরআন এবং হাদিসের আলোচনার মাঝে নিমগ্ন থাকত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআনের প্রতি কতটুকু ভালোবাসা রাখতেন। অনেক সময় এমন দেখা যেত যে সারা রাত একটি আয়াত পড়ছেন,
দেখেন, চিন্তা করেন যে একটি আয়াত সারা রাত পড়ছেন, তারপর ওই আয়াতের ভাবনা, ওই আয়াতের ভাব, ওই আয়াতের আবেদন ওনার মাঝে কতটুকু ছিল যে একটি আয়াত পড়ে যাচ্ছেন, শুধু পড়ে যাচ্ছে। আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন শাগির্দ জুবাইর ইবনে হুযাইর রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে একদিন আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের বাড়িতে ওনার ঘরে অবস্থান করেছিলেন রাত্রে। তো নামাজ পড়ছিলেন, নামাজ পড়তে পড়তে যখন নাকি বালিস সাআতু মাউইদুহু ওয়া সাআতু আদহা ওয়া আমর এই আয়াতে আসলেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ আয়াত বারবার পড়তেছিলেন হাত্তা আসবাহা, মানে সকাল পর্যন্ত আয়াত পড়তে এসেছেন। এটা আসলে খুবই কঠিন একটা ভাবনাপূর্ণ আয়াত। এই সূরার এই অংশের মাঝে আল্লাহ তাআলা কাফেরদের অবস্থা কেমন হবে এই বিষয় তুলে ধরেছেন, যে দুনিয়াতে অনেক সময় কাফেররা ক্ষমতাশালী হয়, বিত্তবান হয়, সম্পদশালী হয়, এই জন্য তারা দৃশ্যমান বাহ্যত অন্যদের চাইতে একটু ভালো থাকে এবং আল্লাহর অবাধ্যতা করতে থাকে, বিভিন্নভাবে নিজের মতো করে চলতে থাকে। কিন্তু দুনিয়াতে তো ধরার আল্লাহ তাআলা সবাইকে ধরেন না, কাউকে ধরেন, কাউকে ছেড়ে দেন, কাউকে ছাড় দেন, এভাবে হতে থাকে। কিন্তু এক সময় আসবে যখন সবাইকে ধরা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। সেটা হচ্ছে ইয়াউমুস সাআ, কিয়ামতের দিন। দুনিয়াতে যে যেভাবে থাকুক না কেন, কাফের যত ধরনের কুফরির মাঝে থাকুক না কেন, যত অন্যায় অবিচারের মাঝে থাকুক না কেন, একদিন আসবে যেদিন সবাইকে ধরা হবে। এই আয়াতে বালিস সাআতু মাউইদুহু, সবাইকে, বিশেষ করে কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে যে তোমরা কুফরির মাঝে থাকো, কিন্তু একদিন আসবে যখন তোমাকে ধরা হবে। তো এই কিয়ামতের দিন যে ভয়াবহ পরিস্থিতি হবে, এই কথা যদি কারো মাথায় থাকে এবং মনে থাকে যে আমি দুনিয়াতে যে কয়টি বয়স পেয়েছি, যে কত বছর আমি বেঁচে থাকি না কেন, যা কিছু করে না কেন, একদিন কিন্তু আমার হিসাব দিতে হবে, একদিন কিন্তু আমাকে উপস্থিত হতেই হবে। বালিস সাআতু মাউইদুহু। তো নিজের জীবন এবং কিয়ামতের অবস্থা সব কিছু মিলাইলে এবং ভাবনার জগতে কেউ ডুবে গেলে, কোরআনের আয়াতে কেউ ডুবে গেলে, সেই আয়াতকে পার হতে পারবে না, এই আয়াতে পড়তে থাকবে এবং আফসোস করতে থাকবে। আস-সাআতু আদহা ওয়া আমর। দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো কাফেরকে বিভিন্ন সময় শাস্তি দেন, কিন্তু যত শাস্তি দেওয়া হোক না কেন, যত কষ্টই ভোগ করতে হোক না কেন দুনিয়াতে, এর চাইতে আখিরাতের শাস্তি আরো কঠিন হবে, আরো কঠিন হবে। সায়ুহজামুল জামউ, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে কাফের যারা আছে এরা পরাজয় বরণ করবে। এটা দৃশ্যমান ঘটনা হলো বদর যুদ্ধে। বদর যুদ্ধে অল্প কয়েকজন সাহাবীর কাছে কাফেররা পরাজয় বরণ করবে এবং খুবই শোচনীয়ভাবে পরাজয় বরণ করবে। তো কাফেরদের মান সম্মান সর্বদিক থেকেই তাদের ক্ষতি হল। তো কাফেরদের যত ক্ষতি হোক না কেন, তারা যত বড় ক্ষতির সম্মুখীন হোক না কেন, আখিরাতের শাস্তির তুলনায় এটা অনেক কম। এই যে আল্লাহ স্মরণ করে দিচ্ছে যে দুনিয়াতে তো শাস্তি দেওয়াই হবে, দুনিয়াতে তো পরাজয় আছে, কিন্তু আখিরাতে যে শাস্তি দেওয়া হবে এটা আরো কঠিন হবে, আরো তিক্ত হবে, আরো জ্বালাময় হবে। আস-সাআতু আদহা ওয়া আমর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আয়াত পড়তেছিলেন, বারবার পড়তেছিলেন আর কান্না করতেছিলেন, এভাবে সারা রাত পার হয়ে গেছে। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ নামাজ পড়তেন এভাবে, নামাজ পড়ার আগে প্রস্তুতিও নিতেন। হঠাৎ করে ওযু করলেন আর নামাজ শুরু করলেন এরকম না, প্রস্তুতি নিতেন। ওনার জীবনীতে লেখা আছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ ইদা আরাদা ইউসাল্লিয়া, যখন নামাজের জন্য নামাজ পড়ার ইচ্ছা করতেন, তখন তাযায়্যানা ওয়া সাররাহা লিহিয়াতাহু, একটু নিজেকে প্রস্তুত করতেন, জিনত অবলম্বন করতেন, একটু ভালো জামা পরলেন, একটু আতর লাগালেন, দাড়ি চিরুনি করলেন, এভাবে সুন্দর হয়ে নামাজে দাঁড়ান। আর নামাজ তো আল্লাহর সামনে দাঁড়ান, যত সুন্দরভাবে দাঁড়ানো যায়। আমরা অনেক সময় বাসায় নামাজ পড়ি, মসজিদ আসার সময় তো মোটামুটি ভালো পাঞ্জাবি পরার চেষ্টা করি, জামা পরার চেষ্টা করি, কিন্তু বাসায় নামাজ পড়ার সময় দেখা যায় গেঞ্জি পরে কি করছি, নামাজ পড়ছি। তো ওই সময় চিন্তা করা দরকার যে আমি আল্লাহর দরবারে হাজিরাই দিচ্ছি, এখানে আমার করণীয় কি? আমি যদি বাইরে যেতাম বা মসজিদে যেতাম বা বড় কারোর সামনে দাঁড়াতাম, তাহলে কীভাবে দাঁড়াতাম? এই যে নামাজের আগে প্রস্তুতি নেওয়া, ভালো জামা পরা, যতটুকু পারা যায়, আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রস্তুতি নিতেন।
অন্য বর্ণনায় উল্লেখ হয়েছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ কানা ক্বাবলা দুখুল ফিস সালাত ইয়াদউ ওয়া ইয়াবকি, নামাজে প্রবেশ করার আগে দোয়া করতেন, আল্লাহর কাছে অনেক দোয়া করতেন এবং কান্না করতেন যেন নামাজটা সুন্দর হয়, নামাজ যেন কবুল হয়, সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক পেয়ে যান, যেন দোয়া করতেন। এই জন্য এক শাগরিদ ফজল ইবনে দুকাইন রাহিমাহুল্লাহ বলেছেন যে মা রাআইতু আহসানা মিন আবি হানিফা সালাতান, আবু হানিফা রাহিমাহুল্লাহ যত সুন্দরভাবে নামাজ পড়েন, ধীরে স্থির মানে একগ্রতার সাথে যত সুন্দরভাবে নামাজ পড়েন, আমি অন্য কাউকে এত সুন্দরভাবে নামাজ পড়তে দেখিনি। তাহলে এই পুরা বিষয়টাই মানে কত সুন্দরভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ মানে সম্পাদন করতেন, আদায় করতেন নামাজটা, দেখার মতো ছিল। অনেকে ওনার শুধু নামাজই দেখতেন, ওনাকে দেখতেন যে নামাজ পড়ছেন, বসে আছেন, দেখছেন বসে আছেন। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়ার পরে ইমাম সাহেব ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা পড়েছেন। এই সূরার উনি শুনেছেন নামাজ শেষ, সবাই চলে গেছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ বসে আছেন এবং এই সূরা নিয়ে ভাবতেছেন, চিন্তা করতেছেন এবং ইয়াতারাফাসু মানে লম্বা লম্বা শ্বাস নিচ্ছেন, মানে মনের মাঝে অনেক জ্বলন, অনেক পেরেশান। তো এই লম্বা শ্বাস বের হচ্ছে। এই সূরার মাঝে আসলে এমন বিষয় আছে যে বিষয় যদি কেউ অনুধাবন করে তাহলে এমনি তার লম্বা শ্বাস বের হবে। এই সূরার মধ্যে কিয়ামতের বর্ণনা দেওয়া আছে, আজকে যারা মারা যাচ্ছে একসময় তাদের পুনরুত্থান হবে, সবাইকে উঠানো হবে। আর জমিনের মাঝে যাদের দাফন করা হচ্ছে, জমিন সবাইকে বের করে দিবে, সবাই বলবে, ওঠার পরে সবার বিচার শুরু হয়ে যাবে। এবং এই বিচার মোটের উপর বিচার না, এমন না যে ঠিক আছে ভালো মন্দ দুই রকমই আছে, ভালো বেশি তাহলে পার করে দেওয়া হবে, মানে মোটের উপরে বা গোজামিল কোনো বিচার না, বরং একদম অক্ষরে অক্ষরে বিচার হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো ব্যক্তি যদি অল্প একদম কোনো পরিমাণ ভালো কাজ করে যদি, তাহলে এটা সে দেখবে যে তার আমল নামায় ভালো কাজটা লেখা আছে। আর ঠিক যদি কোনো পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তাহলে এটাও সে দেখবে যে তার আমল নামায় লেখা আছে। তাহলে দেখেন যে আমল নামা এমনভাবে হবে যে এখানে পাওয়ার কোনো সুযোগ নেই, কোন তারিখে কোন সময়ে কোন মুহূর্তে কত সেকেন্ডে কী করেছেন। এখন তো বিভিন্নভাবে রেকর্ড করা যায়, সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায় যে কোন টাইমে আপনি কত সেকেন্ডে কাজটা করেছেন। তো যেহেতু মানুষ তারা আবিষ্কার করেছে মানুষের কাজকে ধরে রাখার জন্য, রেকর্ড হিসাবে ধরে রাখার জন্য, আর আল্লাহ তো খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মেধাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহর কিন্তু ব্যবস্থা করে রেখেছেন যে মানুষ কোন সময় কোন মুহূর্তে কী কাজ করেছে সব কিছু লেখা থাকবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে লেখা থাকবে, সব কিছু দেখবে। তো এই আয়াত আবু হানিফা রাহিমাহুল্লাহ বারবার ভাবতেছেন আর দীর্ঘ শ্বাস নিচ্ছেন যে আমার ব্যাপারে কি হবে। আমার এই জীবন, পুরা জীবন তো আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ামত ছিল, এই জীবনে যা যা করেছে সব তো রেকর্ড আছে। আল্লাহ যদি ধরে বসেন তাহলে তো আমার কোনো পার নেই। এ ভাবতেছেন আর কি করতেছেন, মানে দীর্ঘ শ্বাস প্রকাশ পাচ্ছে। তো মসজিদের যিনি মুয়াজ্জিন ছিলেন উনি দেখলেন যে মসজিদের বাতি যেটা আছে তেল কম, অল্প অল্পটা জ্বলছে। উনি যখন দেখলেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, ঠিক আছে হয়তো কিছুক্ষণ পর উনি চলে যাবেন, চলে যাওয়ার পরে আমি বাতিটা নিয়ে যাব। আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্য বাতিটা রেখে গেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ এই সূরার মাঝে আছেন, ভাবনার মাঝে আছেন। এরকম করতে 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 পরে এসে মুয়াজ্জিন সাহেব উনি এসে বাতি যখন হাত দিয়েছেন তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ টের পেয়েছেন যাদের লোক আসলো এবং বাতি ধরল। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে তুমি কি বাতি নিয়ে যেতে চাও? না, এখন তো সকাল হয়ে গেছে। মানে এসার পর থেকে ভাবনায় ডুবে আছেন, আয়াত নিয়ে ভাবছেন, আয়াতের গভীরে হাবুডাবু খাচ্ছেন। এভাবে সারা রাত পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে এবং উনি দোয়া করতেছেন যে ইয়া মাই ইয়াজিজি, হে মানে আল্লাহ যিনি মানুষের মিসকালা যাররা অল্প অল্প ভালোর ভালো প্রতিদান দিবেন আর অল্প অল্প খারাপের খারাপ মানে শাস্তি দেওয়া হবে। তো আমাকে যদি ধরা হয় আমার কি উপায় হবে? তো নিজের মুক্তির জন্য বারবার আকুতি বিনতি করে আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছে। এনার নাম হচ্ছে আবু হানিফা
যার সাথে কোরআনের এত গভীর সম্পর্ক ছিল, এত কাছের সম্পর্ক ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন আর এক আয়াত পড়ছেন, নামাজ শুরু করেছেন, তো এক আয়াত পড়ছেন, তো পড়েই যাচ্ছেন সারা রাত, এক আয়াত সারা রাত পড়েছেন। মানে আয়াতের মাঝে আসলে এরকম অর্থ আছে যে আয়াতের ভিতরে কেউ ডুবে গেলে সে শুধু অথই সমুদ্রই দেখবে, এত ভাবপূর্ণ আয়াত। তামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। এখানে জান্নাতের কিছু বিবরণ দেওয়া হয়েছে আয়াতের আগে পরে, যে যখন নাকি মুমিনিন যারা আছে তারা জান্নাতে যাবে, তখন ওই দুই বন্ধু দুনিয়াতে ছিল, দুজনে ইবাদত করেছে, দুজনে জান্নাতে চলে গেছে। তো জান্নাতে যে দুইজনের মাঝে আমার কথা হবে, এখন যেভাবে মানুষ বিকেলবেলা কয়েকজন বসে কথাবার্তা বলে, তো ওরকম জান্নাতেও একে অপরের সাথে কথা বলার সুযোগ থাকবে। বিকেলে বসে বা যে কোনো সময় বসে গল্প করতে পারবে। তো দুজন বা একাধিক ব্যক্তি গল্প করবে যে আমরা তো দুনিয়াতে ছিলাম, অনেক ফিতনার সময় আমরা ছিলাম, ইবাদত করেছি, বাকি আমাদের মাঝে ভয় ছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না, আমাদেরকে জান্নাত দিবেন কি দিবেন না। আমরা কখনো আল্লাহর কাছে আশা করতাম, কখনো ভয় লাগতো। এরকম একটা অবস্থার মাঝে আমাদের দুনিয়ার জীবনটা পার হয়ে গেছে। তো এইভাবে তারা আলোচনা করতে থাকবে। এরপরে শেষে বলবে যে দুনিয়াতে আমাদের আশা এবং নিরাশা দুটার মাঝে অবস্থান ছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করেছেন, মেহেরবানি করেছেন, অনুগ্রহ করেছেন, যে আমাদের ইবাদতকে কবুল করেছেন এবং আমাদেরকে জান্নাত দিয়েছেন। মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সঠিক রাস্তায় চলার সুযোগ দিয়েছেন, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। এটাই চিন্তা করেন যে আল্লাহ যদি আমাদেরকে মুমিন না বানায়, আজকে যদি আমাদেরকে আল্লাহ ঈমান ওয়ালা কোনো ঘরে জন্ম না দিত, তাহলে ঈমান গ্রহণ করা কত কঠিন হতো চিন্তা করে দেন। অনেক মানুষ আছে, অনেক হিন্দু বা অন্য ধর্মে আছে যারা মোটে বোঝে যে ইসলামই সত্য, কিন্তু এরপরও গ্রহণ করার সাহস পায় না। কিন্তু সেখানে আমাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে ঈমান আর ইসলাম দান করেছেন। কত বড় নিয়ামত দিয়েছেন, মান্নাল্লাহু আলাইনা। এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা অনুগ্রহ। এটা তো এখনও বোঝা যায়, কিন্তু সবচেয়ে বেশি বোঝা যাবে যখন নাকি কিয়ামতের দিন আমরা দাঁড়াবো, আর যেদিন মানে মুক্তি হবে হচ্ছে আমলের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে ঈমান আর আমলের ভিত্তিতে। সেদিন আরো ভালো করে বুঝবো যে আল্লাহ তাআলা যে ঈমান ওয়ালা ঘরে আমাকে জন্ম দিয়েছেন, কত বড় ইহসান ছিল, কত বড় মেহেরবানি ছিল। না হলে কি হতো এটা যদি কেউ ভাবে, কয়েক ঘন্টা পার হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আয়াত পড়ছেন, সকাল পর্যন্ত পড়ে যাচ্ছেন এবং ভাবনার মাঝে আছেন যে আল্লাহর কত মেহেরবানি, না হলে কি হতো, কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন, কত বড় মেহেরবানি আল্লাহ তাআলা করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্য একদিন নামাজে ইমাম সাহেব একটা আয়াত পড়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা যালামু, যারা জুলুম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে তোমরা গাফিল মনে করো না, আম্মা ইয়ামালু যালিমুন, জালেম যারা আছে, যারা দুনিয়াতে বিপথে আছে, ভুল পথে আছে, অন্যায় পথে আছে, তারা তো কত ধরনের কাজ করে যাচ্ছে এবং মনে করছে যে তারা লাগামহীন, কে তাদেরকে জিজ্ঞেস করবে, কথা বলার কে আছে, যা ইচ্ছে তাই করবে, বাধা দেওয়ার কে আছে, এরকম একটা ভাব নিয়ে চলে, এরকম প্রতাপ এবং দাপট নিয়ে চলে। আর অন্যদিকে যারা মাজলুম হয়ে আছে, অত্যাচারিত হয়ে আছে, অসহায় যারা আছে, তারা অনেক সময় নিরাশ হয়ে যায় যে এদের জুলুম কি শেষ হবে না, এদের কি বিচার হবে না। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কিন্তু তাদের কাজ দেখছেন, তাদের হিসাব রাখছেন। তোমরা এই কথা ভেবো না যে আল্লাহ গাফেল হয়ে আছে, উদাসীন হয়ে আছে, জালেমকে ছেড়ে দিয়েছেন, তার কোনো বিচার হবে না, এরকম না। আল্লাহ তোমাদেরকে দেখছে, তাদেরকে দেখছে এবং বিচার হবে। এই আয়াত যখন নাকি আবু হানিফা রাহিমাহুল্লাহ শুনেছেন, ইরতাআদা, মানে ওনার শরীর হতে কম্পন শুরু হয়ে গেছে। এটা তো আমার ক্ষেত্রে হতে পারে যে আমিও তো জালেম, যে ব্যক্তি গুনাহ করে সেই জানে। শুধু জালেম কিন্তু এটা না যে আরেকজনের টাকা সম্পদ আত্মসাৎ করেছে সেই জালেম, অথবা আরেকজনের কোনো বৈধ হক মানে ছিনিয়ে নিয়েছে সেই জালেম, এ তো জালেম অবশ্যই। সাথে সাথে যে গুনাহ করে, যে ধরনের গুনাহ হোক না কেন, সেও কিন্তু জালেম। যদি এভাবে বিচার করা হয় তাহলে কিন্তু আমিও জানি, আমিও গুনাহ করি, গুনাহ হয়ে যায়।
তো আবু হানিফা রাহিমাহুল্লাহ এভাবে চিন্তা করেছেন যে আমিও জানি, আর আল্লাহ তাআলা আমার কাজের ব্যাপারে উদাসীন নন, হিসাব রাখছেন, এবং ওই একদিন আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন এবং পুরা হিসাব নিয়ে নেবেন। তো ওনার মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। তাহলে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কোরআনের প্রতি ভালোবাসা কি পরিমাণ থাকলে একজন মানুষের মাঝে এই কাইফিয়ত, এই অবস্থা তৈরি হতে পারে। আবু হানিফা রাহিমাহুল্লাহর একদিন নামাজের মাঝে আলহাকুমুত তাকাসুর এই সূরা শুনেছেন। এই সূরা শোনার পরে এই সূরার মধ্যে ডুবে গেছেন, ভাবনার মধ্যে ডুবে গেছেন যে সূরার মধ্যে আল্লাহ কি বললেন এবং এখানে কি আছে। তো এভাবে সারা রাত পার করে দিয়েছেন। আর এই সূরার প্রত্যেকটা বাক্যের মাঝে এমন অর্থ আছে, যদি এর ভিতর ঢুকে যায় তাহলে তার জন্য বের হয়ে আসা কঠিন হয়ে যাবে। এত অর্থপূর্ণ এবং ভাবপূর্ণ সূরা। বিশেষ করে শেষ দিকে এসে যে জাহান্নামের কথা বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। দুনিয়াতে আমাদের তো অসংখ্য নিয়ামত দেওয়া হয়েছে, এত নিয়ামত দেওয়া হয়েছে তার শেষ নেই। আমরা নিয়ামত ব্যবহার করছি আর গাফেল হয়ে আছি, কখনো ইবাদত করি কখনো ইবাদত করি না। আমরা মনেও করি না যে এই যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের হিসাব হবে। এই সূরার মাঝে আল্লাহ বলেছেন যে তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, তোমার দৃষ্টিশক্তিটা নিয়ামত, তুমি চলতে পারো এটা নিয়ামত, তুমি খাও হজম হয় এটা আল্লাহর নিয়ামত। এই সব কিছু প্রত্যেকটা কাজেই যা কিছু আমরা ব্যবহার করছি সবই আল্লাহর নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আখিরাতে জিজ্ঞেস করবেন। কেউ যদি এই ভাবনায় ডুবে যায় যে আমি কত লক্ষ কোটি নিয়ামতের মাঝে আছি, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি কি শুকরিয়া আদায় করলাম, এই নিয়ামতের গ্রহণ করে আল্লাহর জন্য আমি কি ইবাদত করলাম, কিছুই তো করতে পারলাম না, এই আফসোসে তার রাত চলে যাবে, সারা রাত কেটে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এভাবে একটি আয়াত নিয়ে তিনি গবেষণা করেছেন, ভাবনায় ডুবে গেছেন এবং প্রতি রাতই তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন খতম করছেন। তাহলে চিন্তা করেন যে ব্যক্তি এভাবে কোরআনকে খতম করবে, কোরআনে এক একটি আয়াত নিয়ে এভাবে গভীরভাবে চিন্তা করবেন, উনি কোরআন থেকে যখন মাসআলা আরো আহরণ করবেন, মাসআলা ইস্তিমবাত করবেন, তাহলে কত সতর্কতার সাথে করবেন। উনি কোরআনের একটা অর্থ যদি বলেন, শব্দের কোনো ব্যাখ্যা যদি করেন, তাহলে কত সতর্কতার সাথে করবেন। এখান থেকে বোঝা যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মাসআলা, ওনার ফিকহ, ওনার শরিয়ার ব্যাখ্যা কত উন্নত পর্যায়ে ছিল এবং কোনো আয়াত ওনার থেকে ছুটে যাবেন এটা অস্বাভাবিক। হতে পারে আজকে ছুটে যাবেন, কালকে তো খতম করবেন, তারপরের দিনই তো খতম করবেন, তখন আয়াত মরে যাবে। এই জন্য বর্তমানে কম্পিউটারের চাইতেও কোরআনের সাথে ওরা বেশি সম্পর্ক, এবং কম্পিউটারে যেভাবে সার্চ দিলে সব আয়াত চলে আসে, ওনার কোরআন এত উপস্থিত ছিল যে সার্চ দিলেই পুরা কোরআনের সামনে উপস্থিত, প্রতিটা আয়াতের মাঝে কি বলা আছে সব কিছু ওনার কাছে উপস্থিত আছে। এবং ওই কোরআন থেকে উনি মাসলা ইস্তেমবাত করেছেন, কোরআন নামাজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, হজ সম্পর্কে বিভিন্ন বিষয়ে উনি শরিয়া এবং ফিকহ আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং এই যে কোরআনের সাথে ভালোবাসা, এক একটি আয়াত নিয়ে গভীর চিন্তা ডুবে যাওয়া, এটা মূলত উনি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন, যার উপর কোরআন নাযিল হয়েছে, যাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কোরআনের ইলম দিয়েছেন। উনিও কিন্তু এভাবে কিছু কিছু আয়াত নিয়ে গভীরে ঢুকে যেতেন এবং এক আয়াত পড়ে পড়ে সারা রাত কাটিয়ে দিতেন, এমনও হতো। আয়াত শুনে চোখ দিয়ে পানি পড়তো, এমনও হতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন যে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে ডেকে বললেন যে ইকরা আলাইনাল কোরআন, হে ইবনে মাসউদ তুমি কোরআন পড়ো, আমি তো শুনতে চাই। মানে কোরআন নাযিল হয়েছে রাসূলের উপরে, উনি শুনতে যাচ্ছেন আরেকজন থেকে, সাহাবী থেকে। তো এটা অবাক হয়ে গেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে উনজিলা আলাইকাল কোরআন, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে আর আমি আপনাকে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী উহিব্বু আন আসমা, আমি তোমার থেকে এটা কি শুনতে চাই, তোমার থেকে শুনতে চাই। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি সূরা নিসা পড়া শুরু করলেন। সূরা নিসা পড়তে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, এই আয়াত তখন পড়েছেন। পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসবুকাল আন, হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে আমি তখন চোখ তুলে রাসূলের দিকে তাকালাম, ফাইদা আইনাহু তাজরিফান, তখন দেখলাম যে রাসূলের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। মানে আয়াত শুনে, তেলাওয়াত শুনেই কান্না করছেন। মানে এই আয়াতের মধ্যে যে অর্থ আছে, যে ভাব আছে,
এইভাবে ডুবে যে চোখ দিয়ে পানি বের হচ্ছে, কান্না বের হচ্ছে। আর কিয়ামতের দিন ওই ভয়াবহ পরিস্থিতির মাঝে প্রত্যেক নবীর উম্মতকে পৃথক পৃথক করা হবে, আলাদা আলাদা করা হবে, এবং প্রত্যেক নবীকে ডাকা হবে যে আপনার কাছে যে নবুয়ত দেওয়া হয়েছিল, যে রিসালা দেওয়া হয়েছিল, এটা আপনি পূর্ণ করেছেন কিনা, পৌঁছিয়েছেন কিনা। তোরা বলুন হ্যাঁ আমরা পৌঁছিয়েছি। তো আল্লাহ তারা জিজ্ঞাসা করবে তোমার প্রমাণ কি, সাক্ষী কি? কারণ সাক্ষী হিসেবে এই উম্মতকে উপস্থাপন করা হবে, কোনো কোনো বর্ণনা এসেছে এই উম্মতকে উপস্থাপন করা হবে। তো এই উম্মত তারা সাক্ষী দেবে যে হ্যাঁ প্রত্যেক নবী তাকে যে রিসালাত দেওয়া হয়েছিল, যে ওয়াহি দেওয়া হয়েছিল, যে দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি ওনার উম্মতের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। তখন আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে, এই উম্মতকে জিজ্ঞাসা করা হবে তোমাদের সাক্ষী প্রমাণ কি? তখন এই উম্মতের সাক্ষী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, অথবা সকল নবীদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য রাসূলকে উপস্থাপন করা হবে, উপস্থিত করা হবে। তাহলে দেখেন রাসূলের দায়িত্ব কত বড়, পুরা জাতির পক্ষে সাক্ষী দিতে হচ্ছে আল্লাহর সামনে, যে আল্লাহ ওই দিন বিচারের জন্য বসবেন। তো এই অবস্থার কথা মনে পড়ে, এই যে গুরু গম্ভীর একটা দায়িত্ব, এটা মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছিল। এটা রাসূলের সিফাত, কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি পড়া। খুব কম উম্মতি এমন আছেন, খুব কম আলেমী এমন আছেন যারা এই সিফাতটা অর্জন করতে পেরেছেন। অনেক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত পড়তেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে একদিন ওনার কাছে আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বললেন যে জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, আমাকে ছেড়ে দাও, আমাকে অনুমতি দাও, এই রাতে আমি আল্লাহর জন্য ইবাদত করতে চাই। মানে আজকে তো তোমার হক, তোমার পাশে থাকা এটা তোমার হক, বাকি আমি আবেদন করছি যে আমাকে অনুমতি দাও, সুযোগ দাও, আমি এই রাতে আল্লাহর ইবাদত করতে চাই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি তো চাই আপনি আমার পাশে থাকেন। এরপরে অনুমতি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, নামাজ পড়েছেন, ওযু করেছেন, এরপর নামাজে দাঁড়িয়েছেন, ফাকামা ইউসাল্লি, নামাজে দাঁড়িয়েছেন এবং নামাজের মাঝে কান্না করছেন, ফাবাকা বুকান শাদীদান, কান্না করছেন, এত বেশি কান্না করছেন যে বাল্লা হিজরুহু ওয়া লিহিয়াতুহু, এই কান্নার চোখের পানিতে কোল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। তাহলে কত কান্না করেছেন। তো কান্না করতে 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 সারা রাত পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে মানে বলছেন যে নামাজের সময় হয়ে গেছে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে রাসূল কান্না করছেন, তিনি জিজ্ঞাসা করলেন যে মা ইউবকিকা, আপনাকে কোন কারণ, কোন কি হলো, কি কাজ হলো যে আপনি এত বেশি কান্না করছেন? অবশ্য আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? এবং বলেছেন যে আমার এই রাতে একটা আয়াত নাযিল করা হয়েছে, এই আয়াত পড়তেছেন আর কান্না করতেছেন, এবং বলেছেন ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে ব্যক্তি আয়াত পড়ে কিন্তু ওই আয়াতের মর্মের মাঝে চিন্তা করে না, তার জন্য ওয়াইল হোক, ধ্বংস হোক। মানে এই আয়াতের মাঝে এমনভাবে মানে সম্বোধন করা হয়েছে, যে পড়বে তার অন্তরে একটা ভাবনা জাগ্রত হবে আল্লাহর প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ যে পুরো সৃষ্টির কুল যা আছে সৃষ্টি করেছেন, এবং দিন আসে রাত আসে, এবং রাত এবং দিনের যে পালাবদল, এটা যদি কেউ চিন্তা করে তাহলে তার আল্লাহ পর্যন্ত পৌঁছার অনেক শিক্ষা আছে, এই জায়গায় অনেকগুলো শিক্ষা আছে। উলুল আলবাব যারা তারা শিক্ষা গ্রহণ করে। তো আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াত পড়ে আর চিন্তা করে না, তার জন্য ওয়াইল হোক। তার মানে এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সারা রাত চিন্তা করেছেন এবং কান্না করেছেন। রাসূলের এই সিফাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অক্ষরে অক্ষরে গ্রহণ করেছেন, ধারণ করেছেন, এবং কোরআনের সাথে এত ভালোবাসা, এত সম্পর্ক তৈরি করেছেন যেন কোরআনকে ভালোবাসতে পারেন এবং কোরআন থেকে উনি মাসআলা ইসতিনবাত করতে পারেন, আমল করতে পারেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ এই অংশ থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো, এবং যেভাবে আমরা সরাসরি তেলাওয়াত করতে থাকবো, মাঝে মাঝে কোনো আয়াত এটা থেমে যাওয়া উচিত, যে এই আয়াতের মাঝে আল্লাহ কী বলেছেন, এখানে আমার নেওয়ার কী আছে, আমার সম্পর্কে কী কথা বলা আছে, এই আয়াতের ভাবনায় ডুবে যাওয়া উচিত। তাহলে দেখবেন যে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে যাবে, আল্লাহর নৈকট্য আমরা পেয়ে যাব, ঈমানের স্বাদ আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রতি আরও বেশি ভালোবাসা দান করুন, কোরআনের যে একটা স্বাদ আছে এটা আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।